হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা আমার লাইফ সায়েন্স গাইড চ্যানেলের কোনো চ্যানেল রিলেটেড সাবজেক্ট রিলেটেড কোনো ভিডিও নয়। তো এই ভিডিওটা আজকে শুধুমাত্র আমি করছি, সেটা হচ্ছে তোমাদের কিছু তোমাদের কোনো একটা টিপস দেওয়ার জন্য, তো যেটাতে তোমাদের কাছে কোনো রকম ফ্রড না হয় বা তোমরা কোনোভাবে বিপদে না পড়ো। তো আমি কিছুদিন আগে একটা ঘটনা তোমাদের সাথে যা শেয়ার করছি যে কীরকম ফ্রড আজকাল হচ্ছে। তো আমি কিছুদিন আগে আমার একটা শাড়ির একটু কি বলবো কালার ইস্যু ছিল, তো সেটার জন্য আমি শাড়িটা সেল করতে গেছিলাম। একদম নিউ শাড়ি। আমি সেটা সেল করার জন্য ফেসবুক মার্কেট প্লেসে একটা অ্যাড দিই, ফটো দিয়ে যেভাবে নর্মালি অ্যাড দেওয়া হয় সেভাবে একটা অ্যাড দিই। তো এই অ্যাডটা দেওয়ার পর আমার কী হলো, সেখান থেকে আমার কাছে প্রথম একটা অঞ্জলি শর্মা নামে, আমি এরপরের এতে আমি এগুলো স্ক্রিনশটগুলো তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। আগে শুনে নাও। অঞ্জলি শর্মা বলে একটা মেয়ের থেকে মেসেজ আসে যে শাড়িটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি বললাম হ্যাঁ অ্যাভেলেবেল আছে। প্রাইস কত জিজ্ঞেস করলো, ডেলিভারি হবে কিনা জিজ্ঞেস করলো। আমি বললাম দেখো ডেলিভারি আমার তো অ্যাকচুয়ালি এরকম কোনো ডেলিভারি বয় নেই, তো আমার বাড়িতে এসে যদি কেউ ডেলিভারি নিতে পারে তো সেক্ষেত্রে ওকে। আর যদি আমার বাড়িতে এসে ডেলিভারি না নিতে পারে তাহলে কিন্তু তাকে যেতে হবে, ডেলিভারি আমাকে যে নিয়ে গিয়ে দিতে হবে এরকম কোনো লোক নেই আমার। তো সে বললো তখন সেটা শুনে যে আমি ডেলিভারির লোক পাঠিয়ে দেবো, সে আপনার থেকে ডেলিভারি নিয়ে নেবে। আর পেমেন্টটা আমি তাকে বারবার বললাম যে সে যে ডেলিভারি নিতে আসবে আমার থেকে জিনিসটা নেবে, সে আমাকে পেমেন্ট করে দেবে। তো 1000 টাকা মাত্র দাম ছিল শাড়িটার। তো সে সেটাতে রাজি হলো না। সে বললো যে না আমি আগে আপনাকে অনলাইন পেমেন্ট করে দেবো। তার দুটো কজ আছে। একটা ফার্স্ট কজ হচ্ছে যাতে আপনি অন্য কাউকে আর না দেন, আমি এখন থেকে আজকেই আপনাকে পেমেন্ট করে দেবো। আর 2 নম্বর কজ হচ্ছে যে আপনি আমি ওনাকে ইন্ডিয়ান আর্মি ডিউটিতে আছে, তাই জন্য সে নাকি অনলাইন পেমেন্ট তার নাকি কি ইন্ডিয়ান আর্মি সুইপ মেশিন দিয়ে পেমেন্ট হয়, আর সে কাউকে গিফট করবে, তাই জন্য আগে থেকে পেমেন্ট তাকে করে দিতে হবে। ডেলিভারি যদি 4 দিন পরও নিতে আসে সেটা হবে না, তাকে পেমেন্ট আজকেই করে দেবে আমাকে। তো এটা আমার একটু দেখো, আমি সরল মনে বিশ্বাস করেছি, আমি অতটা বুঝতে পারিনি যে আমি হয়েছে হয়তো যাতে আমি অন্য কাউকে দিয়ে না দিই, বা ঠিক আছে কত ভালো লোক যে আগে থেকেই পেমেন্ট করে দিতে চাইছে। বাট পরে আমার একটু ডাউট হলো। আমি তাকে বারবার বললাম যে দেখো এরকমভাবে আগে থেকে পেমেন্ট আমি নেবো না, তুমি আমায় পরে পেমেন্ট করে দিও। তো আফটার দ্যাট কী করলো সে বললো যে তোমার ফোনপে বা গুগল পে যে নাম্বারে আছে সেটা দিতে। তো আমি প্রথমে ফোনপে নাম্বার হিসেবে আমার মোবাইল নাম্বারটা দিয়েছি। সে বললো যে আমার হাজব্যান্ড তোমাকে ফোন করে নেবে। ওকে, এবার আমি তোমাকে দেখাচ্ছি যে কী ধরনের স্ক্রিনশট হয়েছিল। তো তার হাজব্যান্ড এবার আমাকে ফোন করতে চাইলো। তো হাজব্যান্ড যখনই আমাকে ফোন করে সে আমাকে বলল যে এরকম আমার ওয়াইফের সাথে কথা হয়েছিল অঞ্জলি, তো সে যেটা নিতে চায়, তো পেমেন্টটা কীভাবে হবে। আমি প্রথমে বললাম যে ঠিক আছে আমার ইউপিআই কোড একটা পাঠিয়ে দেবো। কেন জানি না আমার ফোনপে নাম্বার দিতে একটু ডাউট লাগছিল। তো আমি বললাম যে আমার ইউপিআই কোড আমি পাঠিয়ে দেবো, সেখান থেকে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। কিন্তু সে সেটা শুনল না। সে আমাকে বলল যে সে আমাকে একটা ইউপিআই কোড পাঠাবে, যে কোডটা ইন্ডিয়ান আর্মি লেখা। সে আমাকে কোডটা পাঠিয়েও ছিল। ইভেন আমি এই কোডটা আজকের এই স্ক্রিনশটে আমি শেয়ার করবো না তোমাদের সাথে, কারণ সেটা তোমাদের সেফটির জন্য। কারণ বাই চান্স যদি তোমরা ওইখান থেকে কোডটা দেখে স্ক্যান করো বা কিছু করে দেখতে যাও, তখন সেটা তোমাদের কোনো ক্ষতি হতে পারে, বা সেটার জন্য আমি সেটা তোমাদের সেফটির কথা ভেবে করবো না। মোট কথা যেমন ইউপিআই কোড হয় তার নিচে ইন্ডিয়ান আর্মি লেখা, সেরকম একটা কোড সে আমাকে পাঠালো। এবার আমি বললাম যে আমি যখন পেমেন্টটা পাবো তো আমার কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। বললো না, সে আমাকে আগে একটা কোড পাঠাবে, সেই কোডটা স্ক্যান করে সে 1 টাকা দিলে সেই 1 টাকাটা আমাকে আগে রিসিভ করতে হবে। তো সেই 1 টাকাটা রিসিভ করার পরে আমাকে সে পুরো টাকাটা পাঠাবে। এবার আমি তোমাদের বলি যে আমি যখনই ওর যে পাঠানো কোডটা স্ক্যান করতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার যে পিন কোড দিয়ে আমি যখনই অ্যাকাউন্টে ঢুকতাম তখন কিন্তু আমার অ্যাকাউন্টে পুরোপুরি 0 ব্যালেন্স হয়ে যেত। তো তোমরা বুঝতে পারছো যে কী ধরনের ফেক, কী ধরনের ফ্রড আজকাল বেরিয়েছে। তো মার্কেট প্লেসে তোমরা যারা অ্যাড দাও জিনিসপত্রের জন্য ভালোভাবে সরলভাবে, তো তোমাদের ক্ষেত্রে সাবধান করার জন্য এই ভিডিওটা করলাম, জাস্ট আমার ভিউয়ার্সদের সাবধান করার জন্য। তো তোমরা খেয়াল রেখো এই বিষয়টা অবশ্যই। এইভাবে কোনো পেমেন্ট আগে থেকে রিসিভ করতে যাবে না। পেমেন্ট দেওয়ার কথা যখন হয় তখন আমরা হয়তো চট করে দিই না, আমাদের মনে এটুকু আসে যে আমরা আগে কোনো পেমেন্ট করবো না। বাট আমাদের যখন পাওয়ার হয় তখন হয়তো অনেকেই সেটা না করে পেতে চায় পেমেন্টটা। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিওটা ওই জন্য শেয়ার করলাম। আর আমি এরপর দিচ্ছি, দেখো স্ক্রিনশটগুলো দিচ্ছি।
তো এগুলো হলো যে স্ক্রিনশটগুলো, যেগুলোর মাধ্যমে মেয়েটি আমার সাথে মেসেঞ্জারে প্রথমেই কথাগুলো হয় এবং লাস্টে বলে যে ওর হাজব্যান্ড আমাকে ফোন করবে। তো এই হচ্ছে তার হাজব্যান্ডের, তারপর ফোন আসতে থাকে, এই মেসেজে আমার সাথে কথা হয়, আইডি প্রুফ পাঠায় এবং যখন সমস্ত ব্যাপারটা বুঝে যাওয়া হয়, যখন এটা লাস্ট স্ক্রিনশট, তখন দেখি আমি মেসেঞ্জার খুলে যে এরকম হয়ে গেছে দুজনেরই মেসেঞ্জার আইডি মেসেজগুলো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখলে যে কী ধরনের স্ক্রিনশটগুলো, কী ধরনের কথাবার্তা হয়েছিল তার হাজব্যান্ডের সাথে আমার, বা এই ধরনের কথাবার্তাগুলো। আর নর্মালি যে পেমেন্ট নেওয়ার জন্য কেউ করছে, মানুষ সাধারণভাবে সেটাই ভাববে। তো এরপর আমি শুধু কিউআর কোডগুলো মানে আপনি পাই জাস্ট শেয়ার করিনি ইচ্ছা করে তোমাদের সেফটির জন্য, বাট আদার স্ক্রিনশটগুলো তোমরা দেখলে। তো এইরকম কোনো ফ্রড হলে, কোনো রকম কিছু হলে কোনোভাবে মানে নিজেরা সেটার ফাঁদে পা দেবে না, জাস্ট এই জন্য এই ভিডিওটা শেয়ার করা। তো তোমরা সকলে ভালো থাকো, সেফ থাকো, এটাই হোপ করি। ওকে, বাই বাই। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা একটু শেয়ার করো তোমাদের আত্মীয় পরিজনদের সাথে। ওকে, বাই।